শিবিরের যে সভাপতি বর্তমান তিনি বলতেছেন হলে কারা শিবির করে সেটা সবাই জানে। তার মানে কি আমরাও তো জানি কারা শিবির, তার মানে আমরা যদি তার অফলাইন কর্মকাণ্ড অনলাইন কর্মকাণ্ড দেখে বুঝি যে এই শিবির করে, তাই স্বাভাবিকভাবে পরাদের বক্তব্য থেকে বলতে পারি যেহেতু আমরা জানি, তাহলে বলতে পারি যে আলী হোসেন নিজে শিবির করেন, কারণ তিনি ফেসবুকে সেটা তিনি প্রমাণ দিয়েছেন, সেটা তিনি স্বীকার করেছেন তিনি শিবির করেন। দেখেন প্রথম কথা হচ্ছে আপনি যে বক্তব্যটা প্রথম দিকে ওই ব্যক্তি নিজে স্বীকার করেছেন যে তিনি কবি নজরুল কলেজের ছাত্র শিবিরের জনশক্তি নিজে স্বীকার করেছেন। কিন্তু আরেকটা কথা আপনাকে ধরিয়ে দিন, উনি যখন নাকি হাতারে ধরা পড়েন তারপর তিনি দৌড়ে গিয়ে ফরাদ হোসেনের কাছে তিনি আশ্রয় নেন, দৌড়ে গিয়ে ভিতরে চলে যান, ভিতরে ফরাদ হোসেন ছিলেন কিন্তু তিনি গিয়ে ফরাদ হোসেনের কাছে কিন্তু তিনি আশ্রয় নেন, ফরাদ হোসেন তাকে আশ্রয় দিয়েছিলেন। কিন্তু সেই জায়গা থেকে যদি এত প্রমাণ পাওয়ার পরও যদি আপনি বলেন যে সে নানানভাবে যে আপনি সাংবাদিক হিসেবে যদি এভাবে আমার আশ্চর্য দেখলে মনে হয় না এটি করা, সেই জায়গা থেকে মনে হচ্ছে স্পষ্ট প্রমাণ আছে তিনি ছাত্র শিবিরের কর্মী, ছাত্র শিবিরের জনশক্তি, সেটা তিনি নিজেও স্বীকার করেছেন। বিষয় জানেন আরেকটা বিষয় হচ্ছে শিবির যে কাজটা করেছে তারা এখনও অনেকের কাছে একটা ওভার জায়গা দিচ্ছে যে আবার যদি গণরুম গেস্টরুম ফিরে আসে তাহলে আমরা আপনাদের পাশে দাঁড়াবো, গণরুম গেস্টরুমকে আমরা আবারও বিলুপ্ত করবো আপনাদের পাশে দাঁড়িয়ে। কিন্তু আমরা বিগত দিনে কী দেখেছি, যখন গণরুম গেস্টরুম আসে তখন আমরা গণরুম গেস্টরুম বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমরা জেনে গিয়েছি, আমরা হল থেকে নেমে গিয়েছি। কিন্তু আমরা দেখেছি বিপরীতে শিবিরের যে বর্তমান যে সভাপতি কিংবা এর আগের যে সভাপতি তারা কিন্তু হ্যাকমত অবলম্বন করে হলে থেকেছে, তারা কিন্তু শুধুমাত্র নিজের স্বার্থের জন্য নিজের গোষ্ঠীর স্বার্থের জন্য তারা হলে থেকেছেন। কিন্তু আমরা দেখেছি শিবিরের যে বর্তমান সভাপতি তিনি হচ্ছে আমার সমাজ কল্যাণ ন্যাশনাল ছাত্রলীগের পদও নিয়েছেন। কিন্তু আমরা দেখেছি শিবিরের আগের সভাপতি সাদিককে তিনিও কিন্তু হচ্ছে শিবিরের একজন হল ক্যান্ডিডেট ছিলেন। ছাত্রলীগের হল ক্যান্ডিডেট থাকলে কতটুকু ছাত্রলীগের কায়দাটা চর্চা করতে হয় সেটা আপনারা ভালো করে জানেন। একটা ছবি ভাইরাল হয়েছে কিন্তু তিনি ঠিক সভাপতির ঠিক পাশে দাঁড়িয়ে আছেন। আপনি জানেন যে ওই যে মিছিলের সামনের সারির পাশে দুজন ডান হাত এবং বাম হাত হইতে হলে কতটুকু ছাত্রলীগের কালচার চর্চা করতে সেটা আপনারা ভালো করে জানেন। কিন্তু এখন এসে তারা নতুন করে বলতেছেন আবারও যদি গণরুম গেস্টরুম চালু হয়, আবারও যদি কেউ আপনাদেরকে হুমকি দামকিতে আমরা আপনার পাশে দাঁড়াবো। কিন্তু শিক্ষার্থীরা কি বলতেছে দেখেন, শিক্ষার্থীরা বলতেছে আরে ভাই আপনি তো এখনো প্রকাশ্যে আসেন নাই, আপনি নিজে সন্দিহানের মধ্যে আছেন যে আবারও যদি গণরুম গেস্টরুম ফিরে আসে আপনি আবারও লুকাই যাবেন, আবারও গুপ্ত রাজনীতি চর্চা করবেন। শিক্ষার্থীরা নিজে সন্দেহের মধ্যে আছে যে ব্যক্তি যে পার্টি যে সংগঠন নিজে এখনো সন্দিহান আছেন যে আবার গণরুম গেস্টরুম ফিরে আসলে আমি কোন হ্যাকমত অবলম্বন করবো, আবারও ছাত্রদল বলে যাবো কিনা, সেই ব্যক্তি কি ওই শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে, এটা কনসার্নের বিষয়। এটা আশা করি শিক্ষার্থীরা বুঝবে, কারণ নতুন করে কমিটমেন্ট দিতে আসতেছে। আর কারা বিগত দিনে প্রুভেন ফ্যাক্টর হিসেবে যারা কাজ করে গেছে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে, কোনো প্রকার অজুহাত দেখায় নাই, কোনো প্রকার প্রতিবন্ধকতা দেখায় নাই, কোনো প্রকার হ্যাকমত অবলম্বন করে না, শিক্ষার্থীরা ভালো করে জানবে।